দিয়ে দিয়েছিস, দিয়ে রান্না করেছি, দারুণ একদম। প্রস্তুতি চলছে দেখো। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি কিন্তু শুরু করছি আমি একদম অনেকটা সকাল থেকে। তো আমাদের সকাল একটু লেটেই হয়, তবুও আজকে কিন্তু তাড়াতাড়ি হয়েছে। তখন কিন্তু আমাদের কাছে মানে ভোরবেলাই বলি আমরা, সকাল 6টাকে। তো সেই সময় কিন্তু উঠে গেছি। তো উঠে দেখো বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর দেখো আমার জানালার সাথে কিন্তু এই ফুলের টবগুলো কিন্তু হচ্ছে আটকে রেখেছি। আর জানো তো বেশ সুন্দর কিন্তু এই গাছগুলো বেশ ঝুলে 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 থাকে পাতাবাহারিগুলো। আমার ছেলের অত্যাচারে যেইগুলোই ঝুলে ঝুলে নামে, ঝুললে পরে বেশি সুন্দর লাগে। আর টান দিয়ে একটা একটা করে ছিঁড়ে দিচ্ছে, মানে ঝোলানোই যাচ্ছে না। যখনই ওর হাতের মানে পেয়ে যাচ্ছে তখনই সেটাকে মানে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এই জন্য মাঝে মাঝে খুব মনটা খারাপ লাগে। কত উঁচুতে উঁচুতে রাখছে, এই জানালার থেকে মানে শিকের থেকে আর একটা উপরে রাখি। ও কোনো সময় চেয়ার নিয়ে আসছে, এই আসছে, মানে এরকম করছে। তো কী করবো, আর কিছু করার নেই। তো দেখো বাইরের পরিবেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর একদম পরিবেশ, একদম মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে আমার। তো তারপরে চলে এলাম হচ্ছে পুজোর ঘরে, পুজো করব। তো দেখো এই জবা ফুলটার কালারটা কি সুন্দর না, আমার নতুন গাছটা কিন্তু আমি কিনেছিলাম। তো এই গাছে জবা ফুলটার সাইজটাও দেখো কত বড়, খুব সুন্দর। প্রত্যেকটা কিন্তু আমার বাড়িরই গাছের ফুল, মানে আমার বাইরের কোথাও থেকে নিয়ে আসা না। আমার বাড়িতে কিন্তু জবা গাছ আছে প্রচুর, প্রচুর বলাটাও ভুল, 4টার মতো আছে। তার মধ্যে হচ্ছে মানে দুটোই হচ্ছে টবের মধ্যে আছে, বাদ বাকি 3টে আছে, মানে টোটাল 5টে গাছ আছে। তার মধ্যে কিন্তু সব সময় তো ফুল ফোটে না এভাবে। তো এখন বর্ষার সিজন জন্যই কিন্তু ফুলটা হচ্ছে ফুটছে। আর এখন কিন্তু হচ্ছে বৃহস্পতিবার আজকে। তো আমি হচ্ছে লক্ষ্মীর ঘরটাকে বসাবো। তো এটার মধ্যে না দেখো সিঁদুরগুলো কিন্তু লেগেই আছে, কারণ খুব শক্তি দেওয়া যায় না এইগুলোর মধ্যে, মানে একদম জোরে জোরে ঘষতে ভয় লাগে যদি আবার ভেঙে যায়, কারণ খুব বেশি বড় না তো বেলপাত আমের পল্লবটা। এই জন্য মাঝে মাঝে মনে হয় যদি খুব জোরে মানে চাপ দিয়ে মাজি তাহলে যদি আবার মানে হয়ে যায়, ভেঙে যায়। একটু হালকার উপর দিয়ে এই জন্য মাঝামাঝি করি এটাকে আমি। তো এখন কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু ঘরটাকে আমি বসিয়ে দেবো। তো আমার ঘরটার বেলপাতাটা আমের পল্লবটা কিন্তু মানে ছোটোখাটোই দুটোই। তো আমার ঠাকুরঘরটাও ছোট, যেহেতু এই জন্য কিন্তু খুব বড় সাইজের না, সবই মানে ছোট্টখাট্ট সাইজের মধ্যেই কিন্তু। আর এই যে আমার লক্ষ্মীমাতার সাজগোজটা দেখো, লক্ষ্মীমা সাজুগুজু করে আছে। অনেকদিন ধরে গান করব সময় হচ্ছে না, তাই আজকে একটু গান করছি, তোমাদের সাথে শেয়ার করলাম।
খুব প্রিয় আমার এই গানটি। প্রস্তুতি চলছে। প্রস্তুতি চলছে, দেখো কি হবে এটাতে। চিকেন পকোড়া হবে। চিকেন পকোড়া হবে, তার জন্য কিন্তু চিকেনটাকে কিমা করে আনা হয়নি, তাই একটু পেস্ট করে দিই। এইটা তো হবে। হয়েছে। কোন বাটিতে রাখি? বসে খাওয়া শিল হবে, ছাদে বসে খাওয়া শিল হচ্ছে। ছাদে তো লাইটই নষ্ট। ও আজকে রান্না হচ্ছে চিকেন কষা, দেশি মুরগির ঝোল, আলু ভাজা। মুরগি এখনো প্যাকেট ভরে দিই। এখানে সোয়াবিন আছে, হাড়ছাড়া মাংস, মসুর ডাল, মসুরের ডাল, দে আমাকে সব দে। মাছের চচ্চড়িটা কোথায় গেল? মাছের কাটাদের চচ্চড়িটা, এই যে চচ্চড়ি, চচ্চড়িটা ধরাই হয়নি কিচ্ছু, সব ডালও ওরকমই আছে সব। আমি একটু মেখে দিই। এখানে বল বল করে দিবে। চিকেন স্মল বল, বিগ বল হয়ে গেছে। পিসিমণি আর ভাজতে মিলে করছে। ও তো ভালোই তো হয়ে গেল। আমার এখানে লাইটের খুব অভাব, এই যে লাইট জ্বালাই বললাম তো না, ওটা তো জ্বালানোই হয় না তো, কত লাইটের পয়েন্ট, লাইটের ইয়ে নাই, সব পিঁপড়ার বাসা। ওটাই তো হয়, কাগজ ঢুকিয়ে দিতে রাখতে হয়। তুমি এটাই করো তো, এটা ইউজ হয় না, কাগজ ঢুকিয়ে রাখতে হয়। কাগজ ঢুকালে কিছু হয় না না? না বুঝতে পারবে। আমি বললাম দাঁড়া, ওকে কয়েকটা ভেজে তুলে দিই, তারপরে সোমবার কুম্পিকে ফোন করলাম, ধরলো না। দেখ বল, যে তুলবো কোনটা, ওটাই সাইডে। দেখো লক লক করে একটা বড় বল বেরিয়ে গেল। দেখ আমি হাত দিয়ে করবো, তোর বল বানাতে বেশি দেরি হবে। সেদিন হচ্ছে ভিডিওটা ভালো হচ্ছিল না টুসি? পরের দিনই এডিট করে দিবি। হ্যাঁ, কিন্তু ইউটিউবটা নিয়ে আমার মনে এই কটাই হোক, আরেকটু বড় করতে পারিস। এতই হ্যাঁ, ওসব ভালো ভালো। অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, দেখো তোমার সব তোমার ভূত ভূত। পরিবারের লোকজন ভাবে এই ঘুরে ফিরে এই মানুষগুলোকেই খালি দেখতে পাই, ব্যাপারটা কি? না না, অনেক মানুষকে দেখতে পায়। এই যে নামগুলো খারাপ নয় বাজারে গেলে পরে অনেক হ্যাঁ আছে অনেকে। এই হালকা হালকা মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা হচ্ছে, চোখ দুটো অন্ধকার। এত মনোরম পরিবেশ তো। হ্যাঁ এইবার হালকা, এও একজন কন্টেন্ট ক্রিয়েটার, ছোটোখাটো আপাতত চলছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওটা খাইছি হক্সের মিডিলে। হক্স হক্স না হক্স রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, ফাটিয়ে দিয়েছে যে রান্না করেছে, দারুণ একদম। বাহ, থ্যাংক ইউ। আর আপনার কেমন হয়েছে রান্না? একটু তাকিয়ে বলো, একটু তাকিয়ে বলো, তোমার রান্না কেমন হয়েছে? দারুণ। সবাই খেতে বসে গেছে, আরও সবাই আমরা আছি, আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের সাথে সব শেয়ার করতে পারলাম না, প্রচুর গল্প প্রচুর আড্ডা, এই জন্য সব শেয়ার করা গেল না। ঠিক আছে, রান্নাটা দেখাতে পারিনি, এখন গল্পের জোর, গল্পের তালে তো সব ভুলে গেছি। তো এই তো আমরা এখন একটু বসে আছি, গল্প করছি, খাওয়া দাওয়া চলছে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর কীরকম লাগলো অবশ্যই জানাবে।